কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস আইপিএলেরই ম্যাচটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে কাটাছেঁড়া করে দেখি একজন বিশেষজ্ঞের চোখে এই ম্যাচের ভবিষ্যৎ কী। ভাবুন তো একবার, যখন নিজের প্রেডিকশন ভুল হয় তখন কতটা চাপ কাজ করে। এই কথাটা বিশ্লেষক অনুরাগ দ্বিবেদীর মুখ থেকে ঠিক তখনই বেরিয়েছিল। বোঝাই যাচ্ছে এবারের প্রেডিকশনটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর এর পেছনে আবেগটাও কিন্তু কম নয়। ঠিক আছে, চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। সবার আগে দেখে নিই দুই দলের সাম্প্রতিক অবস্থাটা কেমন, আর যে মাঠে খেলা সেই ইডেন গার্ডেন্সের পিচটাই বা কী বলছে। এখানে ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার। দেখুন, একদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ দুটো ম্যাচ হেরে একটু ব্যাকফুটে, আর অন্যদিকে পাঞ্জাব কিংস পরপর দুটো ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে। মানে দুই দলের মোমেন্টাম এখন একেবারে দুই মেরুতে। আর খেলাটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এখানকার পিচ মানেই তো রানের বন্যা, গড় স্কোরই ১৭০, আর পিচটা ব্যাটসম্যানদের জন্য একেবারে স্বর্গ। এখানে সাধারণত যে দল পরে ব্যাট করে তারাই বেশি সুবিধা পায়, তাই ধরে নেওয়া যেতে পারে ১৯০ থেকে ২০০ রানের একটা বড়সড় স্কোর আমরা দেখতেই চলেছি। চলুন এবার এমন কিছু সংখ্যার দিকে চোখ রাখি যা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, কারণ দিনের শেষে সংখ্যা কিন্তু অনেক গল্প বলে দেয়। দেখুন, মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু পুরোপুরি কেকেআরের পক্ষে। ৩৫ বারের দেখায় ২১ বারই জিতেছে কলকাতা। এটা কিন্তু বিশাল একটা ব্যবধান। তবে প্রশ্ন হল, ইতিহাস কি বর্তমান ফর্মকে ছাপিয়ে যেতে পারবে? বিশ্লেষকের মতে কেকেআরের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হল তাদের মিডল অর্ডার। তার কথাটা একদম স্পষ্ট। আগে যেমন আন্দ্রে রাসেল ছিল ভরসা করার মতো, এখন সেই পাওয়ার হিটিংটা কোথায়? এই অভাবটা কিন্তু বড় ম্যাচে ভোগাতে পারে। কেকেআরের ব্যাটসম্যানদের জন্য আরও একটা চিন্তার বিষয় হল লেগ স্পিন। একটা উদাহরণ দিই, যুজবেন্দ্র চাহালকে দেখুন। যদিও তিনি পাঞ্জাবের নন, কিন্তু কেকেআরের বিরুদ্ধে তার রেকর্ডটা দেখুন, ৩৩টা উইকেট। অন্য কোনো দলের বিরুদ্ধে এত উইকেট পাননি তিনি। পাঞ্জাবের স্পিনাররা এই তথ্যটা মাথায় রেখেই মাঠে নামবে, এটা নিশ্চিত। কিন্তু কেকেআরের হাতেও তো একটা তুরুপের তাস আছে, তাই না? আর তিনি হলেন সুনীল নারায়ণ। পাঞ্জাবের বিরুদ্ধে তার শিকার ৩৬টা উইকেট, যেটা তার ক্যারিয়ারে যে কোনো দলের বিরুদ্ধে সেরা। তার মানেই স্পিনারদের এই লড়াইটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। আচ্ছা, এবার আসা যাক এই বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত লড়াই। মানে কে কার ওপর ভারী পড়বে, চলুন একবার দেখে নিই। পাঞ্জাবির হয়ে যিনি ঝড় তোলেন সেই লিয়াম লিভিংস্টন কিন্তু কেকেআরের স্পিনারদের সামনে রীতিমতো সংঘর্ষ করেন। নারিনের ৪৫ বলে করেছেন মাত্র ৪০ রান, আর আউটও হয়েছেন দুবার। আবার বরুণ চক্রবর্তীর ২০ বলে করেছেন মাত্র ১৫, সেখানেও দুবার উইকেট দিয়েছেন। এটা পাঞ্জাবের জন্য একটা বড় চিন্তা কারণ। অন্যদিকে কেকেআরের ওপেনার অজিঙ্কে রাহানের জন্য রাস্তাটা খুব একটা সহজ নয়। পাঞ্জাবের রাহুল চাহারের বিরুদ্ধে ৫২ বল খেলে ৪ বার আউট হয়েছেন, আর পেসার অর্শদীপ সিংয়ের সামনেও ২০ বলে দুবার উইকেট দিয়ে এসেছেন। পাওয়ার প্লেতে এই লড়াইগুলো কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফিল সল্ট বনাম কাগিস ও রাবাদার লড়াইটা একদম আগুন বনাম আগুনের মতো। দেখুন, রাবাদাকে মাত্র ২৫ বলে ৫৫ রান মেরেছেন সল্ট, কিন্তু তার কাছেই ৩ বার আউটও হয়েছেন। মানে হয় সল্ট দ্রুত রান তুলে ম্যাচটা ধরবেন, নয়তো রাবাদা শুরুতেই কেকেআরের কোমর ভেঙে দেবেন। একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড ব্যাটল। আর এটা দেখুন, সুনীল নারিন যখন ব্যাট হাতে নামেন, অর্শদীপ সিং যেন তার জন্যই অপেক্ষা করেন। মাত্র ১০টা বলের মধ্যে ৩ বার নারিনকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন অর্শদীপ। পাওয়ার প্লেতে নারিনের বিধ্বংসী ব্যাটিং থামানোর জন্য পাঞ্জাবের সেরা বাজি হতে পারেন তিনি। তো এত সব ডেটা, এত পরিসংখ্যান আর খেলোয়াড়দের লড়াই দেখার পর এবার তাহলে আসা যাক শেষ কথায়। বিশ্লেষকের চূড়ান্ত রায়টা কি? কোন দল হাসতে পারে শেষ হাসি? সব তথ্য তো আমাদের সামনে, তাহলে শেষ পর্যন্ত পাল্লাটা কোন দিকে ভারী থাকছে? কার জেতার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে? বিশ্লেষকের ভবিষ্যৎবাণী বলছে পাঞ্জাবের জনি বেয়ারস্টো ৩০-এর বেশি রান করবেন। কেকেআরের হয়ে ফিল সল্ট বা শ্রেয়াস আইয়ারের মধ্যে কেউ একজন হাফ সেঞ্চুরি করবেন। কেকেআরের ২ স্পিনার নারিন আর বরুণ মিলে কমপক্ষে ৩টি উইকেট নেবেন।
আর পাঞ্জাবের হয়ে কাগিসো রাবাদা বা অর্শদীপ সিং হবেন সর্বোচ্চ উইকেট শিকারী। আর এই সব কিছুর ভিত্তিতে এই ম্যাচে জেতার জন্য যে দলটিকে এগিয়ে রাখা হচ্ছে তারা হল পাঞ্জাব কিংস। কেন পাঞ্জাব? কারণ হিসেবে বলা হচ্ছে পাঞ্জাবের হাতে রান ডিফেন্ড করার ক্ষমতাও আছে, আবার বড় রান তাড়া করে জেতার ক্ষমতাও আছে। অর্থাৎ ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই তাদের যে ভারসাম্য, সেটাই হয়তো তাদের এই ম্যাচে এগিয়ে রাখছে। তাহলে কি সবশেষে ডেটা আর পরিসংখ্যানই ম্যাচের ফল নির্ধারণ করে দেবে, নাকি ক্রিকেট তার সেই বিখ্যাত গৌরবময় অনিশ্চয়তা নিয়ে আবারও আমাদের সবাইকে চমকে দেবে? উত্তরটা তো সময় বলে দেবে।